আমি আমার জীবনে আমার লাইফে আজকে প্রথম আমি বুন্দিয়া বানাইলাম। জীবনেও কল্পনা করি নাই যে আমি পারবো কি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আমি কি বানাবো, বাসায় যেটা আছে আমি সেটা দিয়ে বানাইতেছি। তো অনেকে আছে যে চামিচ দিয়ে বানায়, ওই যে পিঠা উঠায় যে ছিদ্র ছিদ্র চামিচ। তো আমার কাছে ওই চামিচ নাই, তো ভাবলাম যেটা আছে বাসায় আজকে ইচ্ছা কইরা আমি বানাইলাম যে আমি বুন্দিয়া বানাইতে পারি কি না। কারণ রমজানের ভিতরে আমি একদিন আমার হাজব্যান্ডকে বলছি যে আমি বুন্দিয়া বানাবো, তো বলছে না তুমি জীবনও পারবা না। এসে বলছি আমি জীবনও কেন পারবো না, পারতে তো আমাকে হবেই, কারণ আমি একটা মেয়ে মানুষ। আর এটা একদিন না পারি আর একদিন পারবো, আর একদিন না পারি আর একদিন পারবো। তো আমার লাইফে আমার জন্মের পরে প্রথম আজকে আমি বুন্দিয়া বানাইলাম। তো মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা যে আমি কিভাবে বানাইলাম। যে অল্প অল্প করে মানে তেল মানে বেশি গরম হয়ে গেছে, তো চুলার আঁচটা একবারে মিডিয়াম সাইজ মানে নিবা নিবা এভাবে কোয়ালিটিতে দিতে হবে। তো দেখেন কত সুন্দর, মানে ক্যামেরায় আলোতে তো একবারে লাল টুকটুকে আসছে, কিন্তু মানে যেভাবে দোকানে বিক্রি করে হলুদ সাইজ মানে হলুদের কালার ওইভাবেই আসছে। কিন্তু মানে এইখানে একবারে মনে হয় কি লাল পুড়ে গেছে, আসলে পড়ে নাই, এটা ক্যামেরায় লাইটের আলোতে এভাবে লাল আসছে। অনেক সুন্দর হয়েছে, আমি জীবনে কল্পনা করতে পারি না। আমি সার্থক আজকে, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে, এত সুন্দর। মানে আমি কি করলাম, চুলার আঁচটা একবারে লো কইরা দিলাম। ভাবা যায়? আমার হাসি পাইতেছে যে কি দিয়ে আমি কি বানাইতেছি। তো হ্যাঁ, আমি দেখলাম যে পারি কিনা। আপনি তা দিয়ে স্টেপ করে দেবেন, কোনো সমস্যা নেই। রমজানের ভিতরে এমন একটা দিন নাই যে আমি এই বুন্দিয়া দিয়ে মুড়ি দিয়ে খাই নাই, কারণ আমি এবং আমার বড় ছেলের দুইজনের এত পছন্দ, মানে সব যাক রোজার মাসে আর যাই হোক, মানে আমার বুট বুন্দিয়া মুড়ি এটা হলে আর কিছুই লাগে না, এত পছন্দ। তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখি, সামনের বছর রমজান থেকে আমি ঘরে এভাবে বানিয়ে রাখবো। কারণ আপনি চাইলে 5 দিন 7 দিন 1 সপ্তাহটা বানাইয়া আপনি ফ্রিজে রাখতে পারেন। আমি তো দোকান থেকেও 1 কেজি করে কিনে নিয়ে আসি, এই যে পরে মানে 3-4 দিন যা হয় আবার 1 কেজি করে নিয়ে আসতাম। কিছুই হয় না, নর্মালি রাখা যায়। একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। আল্লাহ রহমতে এবার যেহেতু আমি পারতেছি, তো সামনে রমজান থেকে আমি বাসায় এভাবে তৈরি করব, তৈরি করে দেখেন তো মাশাআল্লাহ তারপরে দিলে শিরা দিয়ে এভাবে করে তারপরে আমি সব পুরো রমজান ভেজে মাস নিচ্ছি। চালিয়ে দেবো। তো দেখতে থাকেন আমি কিভাবে ভাজতেছি। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ হইতেছে। হ্যাঁ হবে, হয় না হবে, এই তো। মানে এই যে আপনারা উস্কাইয়ে ধরছেন যে দিতেছেন, এটা একবার বেশি উঁচুতে দিবেন না। বেশি উঁচুতে দিলে তাহলে কি হয়, মানে এটা পড়তে পড়তে ছড়াইয়া যায়, ঠিক আছে, ছড়াইয়া যায় বেশি জায়গায়, মানে এটা চ্যাপ্টা হয়ে যায়। তো এটা মিডিয়াম উপরে রাখবেন, তাহলে এটা দেখবেন যে খুব সুন্দরভাবে হয়। তো আমি আজকে প্রথম, সেজন্য একটু ভয়ে ভয়েও কাজ করতেছে। আমি একবার কই কি ভিডিও নিব নাকি নিব না, আবার বলতেছি নিব নাকি নিব না। তো আমার বড় ছেলে বলতেছে আম্মু নেও, যা হয় যেরকম হয়। তো যাই হোক, শেষ পর্যন্ত মোটামুটি ভালোই হইলো, এত হাই লেভেলে না হইলো, লো হয় না, মোটামুটি ভালোই হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। তোর নিজের কাছে একটা জিনিস পারা মানে অনেক কিছু, খুব ভালো লাগতেছে। আরও ইচ্ছা আছে একদিন জিলাপি ভাইজা দেখবো যে পারি কিনা, সেটা একটা ভিডিও অবশ্যই দিব। কারণ আপনারা হইলেন আমার ভালোবাসার মানুষ, কি করি না করি আপনাদেরকে অবশ্যই একটু দেখাইতে মন চায়, বলতে ইচ্ছে হয়। কারণ আপনারা অনেকে অনেক কমেন্ট করেন, আমার ইনবক্সে নক দেন অনেক। ওই দিন দেখলাম 3-4টা ভাই আমাকে নক দিচ্ছে যে আপু আপনার ফ্যামিলি সহ নিয়ে ভিডিও করেন, সেই ভিডিও দেখতে চাই। তো আসলে হচ্ছে কি, মানে কোথায় ঘুরতে গেলে ওইসব, তো আমার হাজব্যান্ড ওইভাবে সময়ও পায় না, সে আমার সাথে ভিডিও বানায়ও না, জাস্ট আমি একাই করি। আর মাঝে সাঝে আমার ছেলে দুইটাকে নিয়ে একটু বানাই। কিন্তু অনেকে রিকোয়েস্ট করছে, ওই দিন দেখলাম আরও আগেও দেখছি ইনবক্স আমাকে নক করছে যে আপু বাসার সবাইকে নিয়ে ভিডিও বানান, আপনার ফ্যামিলি সহকে নিয়ে ভিডিও বানান। তো এখানে আমি শিরা দেওয়ার জন্য পরিমাণ মতো মানে চিনি, এখানে বলতে মানে আমি আন্দাজ করে নিচ্ছি যে আমার কতটুকু ভাজছি বুন্দিয়া, সে পরিমাণ আমি চিনি পানি দিয়ে এটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। আর চিনিটা অবশ্যই মানে পানিটা যেহেতু লাল লাল হয়ে আসে সেইভাবে দেখতে হবে। তো এটাকে শিরা দেওয়ার পরে মানে এটা ঠান্ডা করে নেবেন, ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে মনে করেন এই যে আমি চুলাটা নিভাই দিয়েছি, ঠান্ডা হচ্ছে, এরপরে মনে করেন বুন্দিয়াগুলো দিয়ে দেবেন। লাইভে প্রথম কেউ কিছু খারাপ পয়েন্টে নেবেন না, খারাপ কমেন্ট করবেন না আশা করি।
মনে হয় কি কত জানি লাল লাল রং করছি আমি, কিন্তু আসলে কিছুই দেই নাই। তো মানে লাইটের আলো আরও বেশি চকচকে আসতেছে। আমরা খাইছি আমাদের বাবা লেগে ধুইতে আসছে। তো এই দেখেন শিরা দেওয়ার পরে আমার ফাইনাল লুক। তো আল্লাহর রহমতে অনেক সুন্দর হচ্ছে। আমি একটা আপনাদেরকে টিপ দিয়ে দেখাইতেছি যে একবারে সফট তুলতুলে শিরায়। আর যদি 10 মিনিট পর দেখা যায়, এই যে দেখেন কত সুন্দর একবারে। আর 10 মিনিট থাকলে আরও হবে, আরও হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন।